নবী আলাইহিস সালামের মাথার ভিতরে চুল পেকে গিয়েছে। এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথার ভিতরে চুল পেকেছে, তার মানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন, কারণ মাথার ভিতরে চুল পেকেছে। মাথার ভিতরে চুল কালো দেওয়ার মালিক কে? মাথার ভিতরে চুল কালো দেওয়ার মালিক কে? মাথার ভিতরে চুল সাদা হয়ে যায় এর মালিক কে? মোহতারাম হাজিরিন, একটু খেয়াল করে শুনবেন। মাথার ভিতরে চুল পাকা, এটা কোনো খারাপ আলামত নয়। এটা যেমন মৃত্যুর স্মরণকারী একটা জিনিস। মাথার ভিতরে যখন চুল পেকে যায়, তখন আপনাকে আমাকে মনে করতে হবে মৃত্যুর দোরগোড়ায় আর নিকটে আমি পৌঁছে গেছি। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের মাথার ভিতরে চুল পাকে বিভিন্ন অসুস্থতার টেনশনের কারণে। নবী আলাইহিস, এটা কি দুনিয়ার কোন মানুষ আমার শরীরের ভিতরে দিয়েছে? আওয়াজ দিয়ে বলেন। আমার শরীরে মাথার থেকে পা পর্যন্ত শরীরের ছোট ছোট লোম গুলো আর পশম গুলো, চুলগুলো কে দিয়েছেন? কে দিয়েছে? দুনিয়ার কোন মানুষের এর ভিতরে হাত আছে? নাই। কিন্তু আল্লাহ তাআলা আমার শরীরের কোথায় কখন যে লোম আর পশম গুলো দিয়েছেন, আমার আপনার ধারণা হলো এটা ভালোর জন্যই দিয়েছেন। আসুন, আমার মাথার ভিতরে যেই সমস্ত লোম আর পশম গুলো আছে, চুলগুলো আছে, কে দিয়েছেন? আল্লাহ। অনেকেই দেখা যায় বা বিভিন্ন কারণে চুলগুলো থাকে না। হয়তো এখন অনেক কিছু পাওয়া যেতে পারে, বিভিন্ন আঙ্গির আকৃতির কারণে আমার মাথায় চুল না থাকলেও লাগানো যায়, কিন্তু সেটা পারফেক্টলি নয়, স্থানীয় নয়, স্থায়ী নয়। খেয়াল করেন, আজকে যে আমরা আমাদের মাথার ভিতরে আল্লাহ তাআলা চুল দান করেছেন, কাহারো চুল দেখা যায় লাল হয়, কাহারো চুল কালো হয়, স্বাভাবিক কালোই হয় বেশি। এই রংটা যে কালো, এটাও কে দিয়েছেন? আওয়াজ দিয়ে বলেন, কে দিয়েছেন? আল্লাহ তাআলা আমার মাথার চুলটাকে কালো করে দিয়েছেন। তাহলে বুঝতে হবে এটা আমার জন্য ভালো করেছে। মুহতারাম হাজিরিন, কোরআন হাদিস থেকে আল্লাহর কুদরতের কিছু কথা আপনাদের সামনে উল্লেখ করতেছি, খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাথার ভিতরে চুল দান করলেন, কালো চুল। ঘটনাক্রমে অসুস্থতা যে কোনো কারণে যদি মাথার চুলগুলো অথবা মৃত্যুর আলামত বা যে কোনো মাধ্যমে যদি শুরু হয়ে যায়, মাথার চুলগুলো আস্তে আস্তে পাকে কি পাকে না? নবী আলাইহিস সালামের মাথার ভিতরে চুল পেকে গিয়েছে। এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথার ভিতরে চুল পেকেছে, তার মানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন, কারণ মাথার ভিতরে চুল পেকেছে। মাথার ভিতরে চুল কালো দেওয়ার মালিক কে? মাথার ভিতরে চুল কালো দেওয়ার মালিক কে? মাথার ভিতরে চুল সাদা হয়ে যায় এর মালিক কে? মুহতারাম হাজিরিন, একটু খেয়াল করে শুনবেন। মাথার ভিতরে চুল পাকা, এটা কোনো খারাপ আলামত নয়। এটা যেমন মৃত্যুর স্মরণকারী একটা জিনিস। মাথার ভিতরে যখন চুল পেকে যায়, তখন আপনাকে আমাকে মনে করতে হবে মৃত্যুর দোরগোড়ায় আর নিকটে আমি পৌঁছে গেছি। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের মাথার ভিতরে চুল পাকে বিভিন্ন অসুস্থতার টেনশনের কারণে। নবী আলাইহিস সালামের মাথার ভিতরে চুল পেকে গেছে, এটা দুনিয়ার কোনো টেনশন আর অসুস্থতায় নয়।
নবী আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথার ভিতরে চুলটা পেকে গেছে, আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন। নবীজি উত্তর দিয়েছেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আমার মাথার ভিতরে যে চুলগুলো পেকেছে এটার কারণ হলো কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ কিছু সূরা আর আয়াত নাযিল করে দিয়েছেন কিয়ামত সম্পর্কে, কিয়ামতের বিভীষিকা, কিয়ামতের আযাব, কিয়ামতের অবস্থার উপরে যে আয়াত আর সূরাগুলো আল্লাহ নাযিল করে দিয়েছেন, ওই আয়াত আর সূরাগুলো যখন আমি শুনেছি আর জেনেছি, ওই কিয়ামতের টেনশন আর পেরেশানিতে আমার মাথার চুল পেকে গেছে। মুহতারাম হাজিরিন, মাথায় যদি চুল পেকে যায় করণীয় কি? একটু খেয়াল করেন, করণীয় হলো আমাদের খেজাব লাগানো। একটু খেয়াল করে দেখুন, খিজাবটা যে আমি লাগাইতেছি, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করতেছি। কি করতেছি? যুদ্ধ ঘোষণা করতেছি। মাথার চুল পাকা এটা সম্মানের আলামত। মাথার চুল পাকা সম্মানের আলামত, সম্মানের আলামত। ভালো ভালো, সেটা মৃত্যুকে স্মরণ করে দেয়। নবীজির মাথার চুল পেকে গিয়েছিল, কিন্তু আমাদের যখন মাথার ভিতরে চুলগুলো পেকে যায়, আমরা কিন্তু এক কথায় আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করি। কেমনে? তার কারণটা হলো, দেখা যায় একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 7 দিন পর পরই ওই মাথার উচ্চ সাদা চুলগুলো কিভাবে কালো করা যায়। আল্লাহ দেন কি? খেয়াল করেন, আল্লাহ দেন কি? সাদা। আল্লাহ কি করে দেন? সাদা করে দেন। আর আমি কি বানাই? তার মানে আল্লাহর দেওয়াটা আমার পছন্দ হয় না, ওটা আমি চাই না, ওটা আমার দরকার নাই। মুহতারাম হাজিরিন, কথাগুলো কেন বলতেছিলাম শুনুন। শুধু নবীজির মাথার ভিতরে চুল পেকে গিয়েছিল তাই নয়, একজন মানুষের যদি মাথার ভিতরে চুলটা একটা দুইটা কিছু চুল যদি পাকা থাকে, কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই যে বলেছিলাম কোরআন নূর হবে, ওই যে বলেছিলাম নামাজ নূর হবে, ওই যে বলেছিলাম কিয়ামতের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গ আর সিজদার জায়গাগুলো নূর হবে, ঠিক কাল কঠিন কিয়ামতের ময়দানে যেই মুসলমানের মাথার চুলগুলো পেকে গিয়েছে, পাকা অবস্থায় ছিল, কাল কঠিন কিয়ামতের ময়দানে মাথার সাদা চুলগুলো নূরে নূরান্বিত হয়ে যাবে, লাইটের মতো আলো দিবে। হাত যেমন লাইটের মতো আলো দেয়, মাথার চুলগুলো লাইটের মতো আলো দিবে। আল্লাহ দিল মাথার চুল সাদা করে। দুনিয়ার কোন মেডিসিন এমন আছে, দুনিয়ার কোন ডাক্তার আছে কালো চুলটাকে সাদা করে দিতে? কে মাথার ভিতরে চুল দিল? কে মাথার ভিতরে কালো চুল দিল? কে কালো চুলটা আবার সাদা করে দিল? কেন দিল? কারণ হলো এই এক একটা সাদা চুল কাল কঠিন কিয়ামতের ময়দানে নূরের লাইটের মতো আলো দিতে থাকবে। আল্লাহ দেন কালো, আল্লাহ দেন আবার সাদা করে, আর আমি বানাই। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। মুহতারাম হাজিরিন, আল্লাহর এক বান্দা ইয়াহইয়া, সে স্বপ্ন দেখতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাকড়াও করেছে। পাকড়াও করার পরে আল্লাহ পাক বলতেছেন, তোমার জন্য এই এই আযাব, এই এই শাস্তি। বান্দা এবার আল্লাহকে বলতেছে, ওগো আল্লাহ, আমি ছোটখাটো একজন একজন মুহাদ্দিস ছিলাম, আমার কাছে একটা হাদিস আছে, তুমি আমাকে জাহান্নামে দাও, জাহান্নামের শাস্তি দাও, তবে আমার কাছে একটা হাদিস আছে। কি হাদিস? হাদিসটা আমি কার থেকে শুনেছি? হাদিসটা আমি মামার থেকে, আব্দুর রাজ্জাক থেকে শুনেছি। আব্দুর রাজ্জাক কার থেকে শুনেছে? মামার থেকে। মামার কার থেকে শুনেছে? জুহরি থেকে। জুহরি কার থেকে শুনেছে? উরওয়া থেকে। উরওয়া কার থেকে শুনেছে? আয়েশার থেকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা কার থেকে শুনেছে? নবী আলাইহিস সালাম থেকে। নবীজি এই হাদিসটা কেমনে বলেছেন? জিবরাইলের মাধ্যমে। তার মানে হাদিসটা, এই মুহাদ্দিস সাহেব এই হাদিসটার সনদ কার থেকে কে শুনেছে এটা বর্ণনা করলেন। হাদিসটা কি? আল্লাহ তুমি আমার জন্য জাহান্নামের আযাব অবধারিত করেছো, আমি মেনে নিয়েছি, সমস্যা নাই, তবে আমার কাছে একটা হাদিস আছে। কি হাদিস? ওগো আল্লাহ,
এই যে আব্দুর রাজ্জাক একজন মুহাদ্দিস, এই যে মামার একজন মুহাদ্দিস, এই ইমাম জুহরি একজন মুহাদ্দিস, ইমাম উরওয়া একজন মুহাদ্দিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো মিথ্যা কথা বলতে পারেন না, নবীজি মিথ্যা কথা বলতে পারেন না, জিবরাইল মিথ্যা কথা বলতে পারেন না, অবশ্যই সত্য। হ্যাঁ, সত্য কি? ওগো আল্লাহ, আমার কাছে যে হাদিসটা আছে সেই হাদিসটা হলো, কোন মুসলমান বৃদ্ধ চুল পাকা মানুষ যদি তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করে, তুমি ওই বৃদ্ধ মুসলমান আর চুল পাকার উসিলায় ওই মানুষটাকে তুমি আযাব আর শাস্তি দাও না। ওগো আল্লাহ, এই যে নবীজির হাদিসটা আমার কাছে আছে, কেউ মিথ্যা বলে নাই, আল্লাহ বলেন হ্যাঁ মিথ্যা বলে নাই, তাহলে তুমি আমাকে কিভাবে শাস্তি দিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও, এই যে বৃদ্ধ হওয়ার কারণে, চুল পাকার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ দেন চুল সাদা, যুদ্ধ ঘোষণা করেছি মাথার চুল কালো করতে হবে। একটু খেয়াল করে দেখেন, আল্লাহর সাথে না জানি যুদ্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। সাদা হওয়া, চুল দাড়ি, এটা কার দান? আল্লাহর দান। নাকি আমার আপনার কোনো হাত আছে, কোনো মেডিসিন আছে, কোনো ডাক্তার পারবে? পারবে না। আল্লাহ সকলকে আমল করার